বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে যে রোগ নিয়ে আলোচনা করব সেটা হলো নিউমোনিয়া বা ফুসফুস পর্দা। এই নিউমোনিয়া নানা ধরনের বীজাণু, প্রধানত নিউমোকক্কাস নামে ডিপ্টোকক্কাস ফুসফুস ও তার বায়ুকোষের গর্তে গুলিতে আক্রমণ করে এই রোগ সৃষ্টি হয়। সাধারণত এই রোগ জ্বর, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, ফেরিনজাইটিস রোগে যারা ভোগে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হঠাৎ শিশুদের ফুসফুস আক্রমণ করে, তখন দুর্বলতা দেখা দেয় এবং যে কোনো আঘাতের কারণে হইতে পারে, তারপর ঋতু পরিবর্তনের কারণেও হইতে পারে, ঠান্ডা লাগা। আবার যারা মদ পান করে, ধূমপান করে তাদেরও সাধারণত এই নিউমোনিয়া ও ফুসফুস প্রদাহ হইতে পারে। বাড়িতে কারো যে এই রোগ হয়, ওই ইনফেকশন এর কারণে আশপাশে যারা আছে তাদেরও এই রোগ হইতে পারে। রোগের লক্ষণ হলো, এটা সাধারণত নিউমোনিয়া দুই প্রকার, একটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া, একটা লোবার নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া সাধারণত শিশুদেরই বেশি দেখা যায় এবং শিশুদের আক্রমণ করে ফুসফুস আক্রান্ত হয় এবং কম্পন দিয়া জ্বর আসে। 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর আসে। নারীর গতি দ্রুত হয়ে যায় এবং শুকনো কাশি থাকে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস এবং শ্বাসকষ্ট ইত্যাদি হইতে পারে। আবার এটা সাধারণত 12 থেকে 18 দিন পর্যন্ত এই রোগ শরীরের ভিতরে আক্রান্ত হওয়ার পরে থাকে এবং পরবর্তীতে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আর লোবার নিউমোনিয়া সেটা হলো সাধারণত হঠাৎ কম্প দিয়া জ্বর আসা এবং বুকে ব্যথা, নারীর গতি 120 থেকে 130-140 পর্যন্ত হতে পারে এবং অস্থিরতা, ঘন ঘন কাশি, জ্বরের সময় মাথা ধরা, মাথা ব্যথা, মাথা ঘুরানো ইত্যাদি থাকে এবং প্রস্রাব কমে যায়। তখন সুচিকিৎসা না করলে এটা মারাত্মক আকার ধারণ করে। আপনারা আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিকে এই নিউমোনিয়ার ভালো চিকিৎসা আছে। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার সাথে থাকবেন। আমি আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো এবং পরামর্শ দেব। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।